হিমালয়ের কোলে জড়িয়ে থাকা এক অপার সৌন্দর্যের নাম দার্জিলিং। মেঘে ঢাকা পাহাড়, দিগন্ত বিস্তৃত সবুজ চা বাগান আর টয় ট্রেনের মিষ্টি সুর, সব মিলে দার্জিলিং যেন এক মায়াবী স্বপ্ন রাজ্য। ভোরের আলোয় যখন কাঞ্চনজঙ্ঘা রং বদলায়, তখন মনে হয় দার্জিলিং শুধু একটি ভ্রমণ স্থল নয়, এক অনন্ত অনুভূতির নামই হলো দার্জিলিং। Have your attention please. 1, 2, 3, 4, 4. Diwali, Sialda, Superfast, Darjeeling Mail is arriving on platform number. মে মাসের 21 তারিখ শিয়ালদা স্টেশন থেকে রাত 10:15 দার্জিলিং মেল ধরে আবারও পাড়ি দিলাম আমাদের সবার প্রিয় দার্জিলিংয়ের উদ্দেশ্যে। প্রতিটি ঋতুতে পাহাড় যেন নিজেকে নতুন রূপে সাজিয়ে তোলে। পাহাড়ের প্রতিটি রূপেই থাকে এক অদ্ভুত টান, যা মনকে বারবার নতুন করে প্রেমে পড়তে শেখায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। আবারও আমি চলে এসেছি আমাদের সকলের পছন্দের দার্জিলিংয়ে। আর দার্জিলিংয়ে আজকে আমরা থাকছি ম্যালের কাছাকাছি একটা দারুণ সুন্দর হোটেলে। তাহলে চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। যতবার দার্জিলিংয়ে আসি ততবারই নতুন করে পাই এই পাহাড়ের রানীকে। এখন আমি রয়েছি সামিট গ্রেস হোটেলের সামনে, আর এই জায়গাটা তোমাদেরকে লোকেশনটা বলে দিচ্ছি। এটা হচ্ছে জলপাহাড় সেন্ট পলস যে স্কুলটা রয়েছে তার একদম সামনে। তাহলে চলো আজকে আমরা এখানেই থাকছি, তোমাদেরকে এই হোটেলটা সুন্দরভাবে ঘুরে দেখাই। এখানে কি রকম রুমস রয়েছে, কেমন কি খাবার দাবার, সব ডিটেলস থাকছে এই ভিডিওতে। এটা হচ্ছে রিসেপশনের কাজ অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে এই জায়গাটা ঘুরে দেখাচ্ছি। আর এর পাশেই হচ্ছে ওয়েটিং রুম। একটু ওয়েটিং রুমটাও তোমাদেরকে দেখিয়ে দিই, বেশ সুন্দর সাজানো গোছানো। এই হোটেলের চেক ইন টাইম হচ্ছে দুপুর 2টো আর চেক আউট টাইম হচ্ছে দুপুর 12টা। তো আমাদের লাগেজপত্র সবই আমাদের রুমে চলে গেছে। এরপরে তোমাদেরকে এই হোটেলটা সুন্দরভাবে ঘুরে দেখাচ্ছি। আচ্ছা, তোমাদেরকে বলে রাখি এখানে কিন্তু কোনো রকম লিফট নেই, সেই জন্য বয়স্ক যে মানুষরা আসছেন তাদের একটু সমস্যা হতে পারে। যদিও সিঁড়িগুলো কিন্তু অতটা খাড়া নয়, সেই জন্য প্রবলেম হওয়ার কথা নয়। সিঁড়ি দিয়ে উঠছি আর সিঁড়ির চারপাশটা দেখছি, ভীষণ অ্যাস্থেটিক ব্যাপার রয়েছে। দেখো, প্রচুর ছবিপত্র দিয়ে সাজানো গোছানো, আর এগুলো কিন্তু কাঠ আর পাথর দিয়ে বানানো, ভীষণ সুন্দর। চলে এলাম ফার্স্ট ফ্লোরে, এখানেই রয়েছে ওনাদের রেস্টুরেন্ট। চলো রেস্টুরেন্টটা তোমাদেরকে একটু ঘুরে দেখাই। রেস্টুরেন্টটা কিন্তু খুব বেশি যে বড় তা বলবো না, ছোটোর মধ্যে বেশ সুন্দরভাবে সাজানো গোছানো। এখানে মোটামুটি একসাথে অনেকজন মিলেই তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘার খুব সুন্দর ভিউ পাওয়া যায় ক্লিয়ার আকাশে। ব্রেকফাস্ট করতে করতে এখান থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘাকে এনজয় করতে পারো। আর এখানে ব্রেকফাস্ট কিন্তু বুফেতে হয়, এই নিচেই তার ব্যবস্থা রয়েছে। এখানে ব্রেকফাস্ট সার্ভ করা হয়। এই রেস্টুরেন্টে এই দিকটা তো তোমরা বসে খেতেই পারবে, এছাড়াও এখানেও কিন্তু চেয়ারপত্র রয়েছে, এখানেও বসে তোমরা খাবার দাবার খেতে পারো।
চলে এলাম সেকেন্ড ফ্লোরে, আর এখানে সব ডিলাক্স রুমগুলো রয়েছে। তোমাদেরকে বলে দিই, এই হোটেলে কিন্তু দুটো ক্যাটাগরির রুম রয়েছে, একটা হচ্ছে ডিলাক্স রুম আর একটা হচ্ছে স্যালেড রুম। তো স্যালেড রুমগুলো উপরে রয়েছে, যেখানে আমাদের রুম রয়েছে। ডিলাক্স রুমের জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে হোটেল পুরোপুরি ফুল, সেই জন্য তোমাদেরকে রুম দেখাতে পারবো না, কিন্তু একটু বাইরে থেকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। এখানে পরপর সব ডিলাক্স রুমগুলো রয়েছে, আর সামনেই রয়েছে দারুণ সুন্দর একটা বসার জায়গা। রিল্যাক্স করতে পারবে তোমরা এখানে বসে। এই চেয়ারটা দেখো, ওফ, পুরো সেই রাজাদের চেয়ারের মতো। আর এই দিকটাতেও কিন্তু বসার জায়গা রয়েছে, এখানে বসে তোমরা রিল্যাক্স করতেই পারো। এই জায়গাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছে, এত সুন্দরভাবে সাজানো গোছানো, আর স্পেশালি এই চেয়ারটা। এই পুরো জায়গাটাই কিন্তু কাঠ দিয়ে সুন্দরভাবে বানানো। এই নিচের যে ফ্লোর সেটাও কিন্তু কাঠের, আর এই দিকটাতে রয়েছে পাথর। ভীষণ সুন্দর পুরো হোটেলটা, আমার খুব ভালো লাগছে। লাগেজপত্র তো ওনারা রুমে পাঠিয়ে দিয়েছেন, আমি এখনো পর্যন্ত আমাদের রুমে যাইনি, জানি না আমাদের রুমটা কীরকম হবে, তবে এই অবধি দেখে মনে হচ্ছে খুব ভালো হতে চলেছে। আর তোমাদেরকে দেখিয়ে দিই, এই দিকে কিন্তু একটা কমন বসার জায়গা রয়েছে, ভীষণ সুন্দর এই জায়গাটাও। নিচে যে তোমাদেরকে বললাম যে ডিলাক্স রুম রয়েছে, এগুলোই হচ্ছে সেই ডিলাক্স রুমসগুলো। এখানে কিন্তু আলাদা করে ওদের কোনো ব্যালকনি নেই, এই জায়গাটাই কিন্তু ওনারা ইউজ করতে পারেন। জাস্ট রুম থেকে বাইরে বেরোলেই এই জায়গাটা, আর এখান থেকে ক্লিয়ার আকাশে ভীষণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এই জায়গাটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে, এখানে প্রচুর চেয়ার টেবিল রয়েছে। সকালবেলা বলো বা দুপুরবেলা, বিকেলবেলা তোমরা এই জায়গাটাতে বসে ভীষণ সুন্দরভাবে এনজয় করতে পারবে। দুর্দান্ত, এখান থেকে ভ্যালিগুলো কি সুন্দর লাগছে। মেঘগুলো দেখো ভ্যালির উপর দিয়ে এরকম ভাবে ভেসে ভেসে যাচ্ছে, অপূর্ব। তো তোমাদের তো এই নিচের রুমগুলো দেখালাম, এগুলো সবকটাই হচ্ছে ডিলাক্স রুম, আর ওপরে যে কটা রুম দেখতে পাচ্ছ এগুলো সবই হচ্ছে স্যালেড রুম। এখানেই আমাদের রুম রয়েছে। আর এই হোটেলে বলে দিই, টোটাল 17টা রুম রয়েছে, নিচে 10টা রুম রয়েছে, ওপরে 7টা রুম রয়েছে। ডিলাক্স রুমের জায়গাটা তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, এরপরে আমাদের রুমটা দেখাবো। এরকম সিঁড়ি দিয়ে উপরে গেলে 3rd ফ্লোরে আমাদের রুম রয়েছে। পৌঁছে গেছি 3rd ফ্লোরে। সবার আগে বলে দিয়ে, এখানে স্পাও রয়েছে। স্পা রুমটা এখন বন্ধ রয়েছে, সেই জন্য তোমাদের ভেতর থেকে দেখাতে পাচ্ছি না। তো দার্জিলিংয়ে এসে যারা স্পা করাতে চাইছো তারা কিন্তু এখানে করাতে পারো। এই ওপরের ফ্লোরটা কিন্তু ভীষণ সুন্দর, মানে পুরোটাই খোলামেলা তো, আর এখানে প্রচুর গাছপালা দিয়ে ওনারা সাজিয়ে রেখেছেন জায়গাটাকে। আমরা চলে এসেছি টপ ফ্লোরে, এখানেই কিন্তু সব স্যালেড রুমসগুলো রয়েছে। এই পরপর যতগুলো রুম রয়েছে প্রত্যেকটাই কিন্তু স্যালেড রুম। আর স্যালেড রুম বলতে কিন্তু এখানে ওই ডুপ্লেক্স টাইপের যে এটিক রুমগুলো হয় সেগুলোর কথাই ওনারা বলছেন। আচ্ছা, এই ব্যালকনি থেকে এই সামনের ভ্যালি আর এইখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। দুর্দান্ত, মানে কাঞ্চনজঙ্ঘার ভিউ এখান থেকে পাওয়া যায়। আজকে পুরো ফগি রয়েছে, সেই জন্য দেখাতে পাচ্ছি না। যদি কালকে সকালবেলাতে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, অবশ্যই তোমাদের সাথে সেই রূপটাও শেয়ার করব। এখানে যে সমস্ত স্যালেড রুমগুলো রয়েছে তার সাথে কিন্তু পার্সোনাল কোনো ব্যালকনি নেই। এরকম বাইরের দিকটাতে ছোট ছোট বসার জায়গা রয়েছে, আর এখান থেকেই কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘার সুন্দর একটা ভিউ পেয়ে যাবে। কিন্তু আমাদের যে স্যালেড রুমটা রয়েছে সেটা কিন্তু স্যালেড রুমের ভেতরে সবথেকে বেস্ট ভিউ রুম উইথ প্রাইভেট ব্যালকনি। তাহলে চলো আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের রুম নাম্বার হচ্ছে 201।
মনটা ভালো হয়ে গেল। অসাধারণ সুন্দর একটা রুম, আর পুরোপুরি কিন্তু সেই হেরিটেজ ব্যাপারটা এই রুমটাতে রয়েছে। দরজা দিয়ে ঢুকেই এই সামনে রয়েছে চেয়ার আর টেবিল, দারুণ সুন্দর কিন্তু, মানে হেরিটেজ বাংলোগুলোতে যেরকম চেয়ার টেবিল থাকে না, সেরকমই কাঠের চেয়ার আর টেবিল এখানে রয়েছে। আর এখানেও একটা বসার জায়গা রয়েছে, এখানে পেন্টিং রয়েছে, লাইট পত্র দিয়ে বেশ সুন্দরভাবে সাজানো গোছানো এই জায়গাটা। আর এখানে বড় বড় এরকম কাঁচের জানলা রয়েছে, এগুলো কিন্তু খোলা যায় না। এই চেয়ারে বসেই তোমরা এখান থেকে ক্লিয়ার একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পেয়ে যাবে, একদম এখানে বসে বসেই। দেখো, এখানে বসলেই পুরো স্ট্রেট তোমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে, দুর্দান্ত। যদি কালকে আমাদের ভাগ্যটা ভালো থাকে, যদি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এই রুমে বসে আমি কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবো। আর এই মেঝেটাও কিন্তু পুরোপুরি কাঠ দিয়ে বানানো, এই পুরো রুমটাই কিন্তু কাঠ দিয়েই বেশিরভাগ জায়গাটা বানানো, মানে ভীষণ প্রিমিয়াম একটা রুম। আর এই বসার জায়গার ঠিক পাশে এখানে একটা দরজা রয়েছে, যেটা খুলে ঢুকলেই এখানে ছোট্ট একটা রুমের মতো প্যাসেজ। এটাকে তোমরা ড্রেসিং রুম বলতে পারো বা টি কফি কর্নারও বলতে পারো। এখানে ইলেকট্রিক কেটেল, কাপ, চা কফি বানানোর সরঞ্জাম, জল, গ্লাস সব কিছু রয়েছে। আর এখানে রয়েছে বড় একটা আয়না, এখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে। এখানে আলমারি রয়েছে, এখানে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে, আর নিচে এখানে স্লিপার্সও দেওয়া আছে। আর এই দিকে রয়েছে ওয়াশরুম। চলো ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ওয়েস্টার্ন সিট রয়েছে, এদিকে টাওয়েল, এখানে বেসিন, সাথে বড় একটা মিরর রয়েছে, আর শাওয়ার এরিয়াটা এই দিকটাতে রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। আর এইখানে রয়েছে সোপ আর শ্যাম্পু। এবার এই রুমের আরেকটা পোর্শন তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে ফায়ার প্লেস, আর এখানে কিন্তু তোমরা চাইলে আগুন জ্বালাতে পারবে, মানে বেশি ঠান্ডা যখন থাকে তখন কিন্তু তোমরা এখানে আগুনও জ্বালাতে পারবে। ভীষণ সুন্দর। আর এখানে একটা জায়গা রয়েছে, এখানে তোমরা জিনিসপত্র কিছু রাখতে পারো, বা এখানে চেয়ার নিয়ে বসে একটু লেখা টেখা যদি লিখতে চাও সেটাও করতে পারো। আর এই দিকেও কিন্তু জানলা রয়েছে, এই জানলাটা ওপেন হয়, এখান থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আর এই উপর দিকটাতেই দেখো কি সুন্দর, পুরো কাঠ দিয়ে বানানো, আর তার মাঝখানেই একটা ঝাড় লণ্ঠন দেওয়া আছে। ওপরে কিন্তু বেড রয়েছে, চলো তোমাদেরকে দেখাই। এরকম সিঁড়ি দিয়ে তোমাদেরকে উপরে উঠে যেতে হবে, তাহলে কিন্তু তোমরা বেডের জায়গাতে পৌঁছাবে। এটা কিন্তু একটা এটিক রুমও তোমরা বলতে পারো। এরকম সিঁড়ি দিয়ে উপরে উঠে এখানেই রয়েছে দুজনের জন্য বেড। এই জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর, আর বেডটা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে পাতা রয়েছে। এই জায়গাটা স্পেশালি এত সুন্দরভাবে বানানো, দেখো পুরো কাঠ দিয়ে এরকম একটা রুমের মতোই করা যেন রয়েছে। এই দিকে কিন্তু একটা জানলা রয়েছে, এই জানলা দিয়ে এই বাইরের দিকের একটা ভিউ, যে দিক দিয়ে আমরা এলাম হোটেলে ঢুকলাম সেই দিকের একটা জঙ্গল টাইপের একটা ভিউ রয়েছে। আর বেডের দুদিকেই দুটো সাইড টেবিল রয়েছে, এখানে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, ওইদিকে কিন্তু মেনু কার্ডও দেওয়া রয়েছে। তোমরা চাইলে এই মেনু কার্ড দেখে খাবার দাবার পছন্দ করে অর্ডার করতে পারো। আর এখানে কিন্তু টিভিও ওনারা দিয়ে রেখেছেন। এই রুমের স্পেশালিটি যেটা, সেটা হচ্ছে এই রুমের সাথে তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে ব্যালকনি রয়েছে, ব্যালকনিটা আছে এই দিকে। এটাই হচ্ছে এই রুমের ছোট্ট একটা ব্যালকনি, প্রাইভেট ব্যালকনি, যেখান থেকে তোমরা বসে, এখান থেকে তো কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত ভিউ পাওয়াই যায়, সাথে সাথে ভ্যালির সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর এই হোটেলটা যেহেতু অনেকটা উঁচুতে, সেই জন্য কিন্তু পুরো দার্জিলিং শহরের দুর্দান্ত একটা ভিউ আমরা পাচ্ছি। এখানে কিন্তু বসার জন্য এরকম চেয়ার টেবিলও ওনারা দিয়ে রেখেছেন।
অন্য যে রুমগুলো তোমাদেরকে দেখিয়েছি ওখানে কিন্তু এরকম মানে পার্সোনাল কোনো ব্যালকনি নেই, ওটা একটা পুরো কমন ব্যালকনি, সেখানেই বসার জায়গা ছিল। তো এটা কিন্তু একটু আলাদাই, শুধুমাত্র নিজেরা একান্তে সময় কাটাতে পারবে এই ব্যালকনিতে বসে, আর উপভোগ করতে পারবে এরকম সুন্দর ভিউটাকে, সুন্দর নেচারটাকে। দুর্দান্ত লাগছে, সবুজ পাহাড়গুলো কি অসাধারণ লাগছে। এখান থেকে নিচ থেকে টয় ট্রেন যাচ্ছে, তার আওয়াজ পর্যন্ত এখানে ভেসে আসছে। আমার কিন্তু ব্যক্তিগতভাবে এই রুমটা খুব ভালো লাগলো। আর অন্য রুমগুলো তো তোমাদেরকে বলেও ছিলাম যে প্রত্যেকটা রুম কিন্তু ভর্তি রয়েছে, সোল্ড আউট পুরো হোটেল, সেই জন্য অন্যান্য রুমগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না। তবে এই রুমটা নিলে তোমাদেরও খুব ভালো লাগবে আশা করছি। আচ্ছা, এখানে কিন্তু ফ্রি ওয়াইফাইও তোমরা পেয়ে যাবে, আর কারেন্ট যাওয়ার কোনো ব্যাপার নেই, কেননা এখানে পাওয়ার ব্যাকআপও সবসময়ের জন্য রয়েছে। এই হোটেলটা কিন্তু দার্জিলিং ম্যাল রোড থেকে বেশ অনেকটাই দূরে, প্রায় 1.6 কিলোমিটার দূরে। তো এখান থেকে হেঁটে হেঁটে তোমরা চাইলে কিন্তু ম্যাল অবধি যেতেই পারো। ফেরার সময় একটু কষ্ট হতে পারে, তবে ম্যালেতে যেরকম আর কি একটু যানজট থাকে, একটু কোলাহল থাকে, এখানে কিন্তু একদম নির্ভেজাল শান্ত একটা পরিবেশ। যারা চাইছো দার্জিলিংয়ে আসবে এবং শান্তিতে 2 দিন কাটাবে, তারা কিন্তু এই হোটেলটাতে আসতেই পারে। দেখতে দেখতে মেঘ সরে গিয়ে রোদের দেখা মিলল। হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম সাইট সিন করতে। সবার প্রথমেই গেলাম পিস পাগোডাতে। এটা হচ্ছে জাপানিজ টেম্পল, আর ওইটা হচ্ছে পিস পাগোডা। তো জাপানিজ টেম্পল আমরা দেখে নিয়েছি, এরপরে আমরা যাচ্ছি পিস পাগোডাতে। এই পিস প্যাগোডা বিশ্বের সকল জাতি ও ধর্মের মানুষের মিলন ও বিশ্ব শান্তির বার্তা প্রচারের জন্য স্থাপন করা হয়। অন্যান্য বহু শান্তিস্তূপের মতো এটিও জাপানি বৌদ্ধ সন্ন্যাসী ও নিপ্পনজান মিউহোজি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা নিচিদা তোসুফুজির তত্ত্বাবধানে নির্মিত হয়। আমাদের পিস পাগোডা আর জাপানিজ টেম্পল ঘোরা হয়ে গেছে, এরপরে আমরা যাব বাতাসিয়া লুপের দিকে। আচ্ছা, এখানে 50 টাকা করে পার পার্সন টিকিট লাগে। বাতাসিয়া লুপ একটি সর্পিল রেলপথ, যা দার্জিলিং জেলার দার্জিলিং হিমালয়ান রেলওয়ের আরোহণের গ্রেডিয়েন্ট কমানোর জন্য তৈরি করা হয়। বাতাসিয়া লুপের কেন্দ্রে একটি ওয়ার মেমোরিয়াল আছে। এই স্মৃতিসৌধটি জেলা সৈনিক বোর্ড দার্জিলিং কর্তৃক সাহসী গোর্খা সৈনিকদের স্মরণে নির্মিত হয়েছিল। বাতাসিয়া লুপ থেকে ক্লিয়ার ওয়েদারে দারুণ সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়।
বাতাসিয়া লুপ ঘুরেই চললাম ঘুম মনেস্ট্রির দিকে। এখন আমরা চলে এসেছি ঘুম মনেস্ট্রিতে। চলো দেখা যাক এই মনেস্ট্রিটাকে ঘুরে। ঘুম মনেস্ট্রির প্রকৃত নাম ইগাচোলিং মনেস্ট্রি। এই মনেস্ট্রিতে গৌতম বুদ্ধের প্রায় 15 ফুট উঁচু মূর্তি রয়েছে। সন্ধ্যাবেলাতে এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর লাগছে। আর পুরো দার্জিলিং শহরটাকে দেখো, পুরো চকচক করছে চারিদিক, ভীষণ সুন্দর। আর ওই কোণাতে হচ্ছে আমাদের রুম। উপরটাও কিন্তু দারুণ লাগছে এই লাইটগুলোর জন্য। এই দিকের লাইটগুলো এখন অফ রয়েছে, বৃষ্টির জন্য অফ করে রেখেছে, কিন্তু এই লাইটগুলো জ্বললে আরও সুন্দর লাগতো। আজ এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে যে আমরা তো রুমের বাইরে বেরোতেই পারিনি। এখন বৃষ্টিটা থেমেছে, এখন বাজছে রাত 8:30। আমরা মেলেও আজকে সেই জন্যই যেতে পারিনি। আর এখন মেলে গেলে আমাদের রাতেরবেলা ফিরতে অনেকটাই রাত হয়ে যাবে, সেই জন্যই আজকে গেলাম না। কালকে সকালবেলার দিকটাতে ট্রাই করব। এখন আমরা ডিনার করব, আর ডিনারে কী কী রয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। রাত 9:30 বাজে আর ডিনারটা আমরা রুমে নিয়ে নিয়েছি। আমরা নিয়েছি চিলি গার্লিক চিকেন নুডল, এরকম 2 বোল নিয়েছি আমরা। আর এরকমভাবে র্যাপ করে দেওয়া ছিল, ওটা আমরা খুলে নিয়েছি। এটার এক এক প্লেটের দাম হচ্ছে 395। আজ মে মাসের 22 তারিখ, এখন বাজছে ভোর 4:34। আর আমাদের হোটেলের পার্সোনাল ব্যালকনি থেকে আমরা দেখছি কাঞ্চনজঙ্ঘার এরকম সুন্দর একটা ভিউ। দেখো, ফুল রেঞ্জ অফ কাঞ্চনজঙ্ঘা কিন্তু দেখা যাচ্ছে। এখনও সূর্যের আলো ফোটেনি, এখন থেকে পুরোটা দেখা যাচ্ছে। মানে দার্জিলিং আসা সার্থক। কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর আজকে পুরো ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা, দুর্দান্ত। আর চারিদিকে শুধু দেখো পাখির ডাক। এখন ভোর ঠিক 4:45 আর সূর্যের প্রথম রশ্মি পড়েছে কাঞ্চনজঙ্ঘার শৃঙ্গে। কি অপূর্ব দৃশ্য। ভোর 5টা বাজে। আমরা আমাদের পার্সোনাল ব্যালকনি থেকে বেরিয়ে এসে এই যে কমন এরিয়াটা, এখানে চলে এসেছি। এখান থেকে ভিউটাও কিন্তু অসাধারণ সুন্দর। দেখো, কিন্তু হালকা হালকা এখন মেঘে ঢেকে যাচ্ছে, দারুণ লাগছে। সুপ্রভাত সকলকে। আজকের সকালটা একেবারে অন্যরকমভাবে হলো। দার্জিলিংয়ে এত সুন্দর একটা ওয়েদার পাবো ভাবতেই পারিনি।
এই কদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আজকে একদম ভোরবেলা থেকেই আমরা দেখতে পেয়েছি কাঞ্চনজঙ্ঘাকে। এখনও হালকা হালকা দেখা যাচ্ছে, যদিও অনেকটাই মেঘে ঢেকে গেছে, কিন্তু ভোরবেলা 4:30 থেকে আমরা কাঞ্চনজঙ্ঘাকে দেখছি। অপূর্ব লাগছে। আর আমাদের এই পার্সোনাল ব্যালকনিটা থাকার কারণে আমরা খুব ভালোভাবে কিন্তু এটা এনজয় করতে পেরেছি। এরপরে আমরা যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের টাইম এখানে সকাল 7:30 থেকে সকাল 9:30 পর্যন্ত, আর এই ব্রেকফাস্টটা কিন্তু আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি হিসেবে আছে। ব্রেকফাস্ট আমাদের বুফেতে রয়েছে। কী কী রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে লুচি তরকারি, এখানে আচার আছে, এখানে পনির পরাঠা, এখানে ম্যাগি, এখানে গিলো রুটি বলে একটা কিছু ছিল যেটা প্লেটটা খালি রয়েছে, এখানে রয়েছে ইডলি, সাম্বার, এখানে চিকেন সসেজ, এখানে ব্রেড, জ্যাম, বাটার, এইদিকে ফ্রুটস রয়েছে, স্প্রাউটস রয়েছে, বয়েলড এগ, স্যান্ডউইচ, ফ্রুট কেক, কর্নফ্লেক্স, আর এখানে চা কফির ব্যবস্থা, আর এখানে ফ্রুট জুস আছে। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এরপর আমরা মেলের দিকে ঘুরতে যাব। তো ব্রেকফাস্টে তো তোমাদেরকে দেখালাম প্রচুর আইটেমস ছিল। এখানে খাওয়ার দাওয়ারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। আজ আমাদের এখান থেকে চেক আউট রয়েছে। চেক আউট টাইম এখানে কিন্তু দুপুর 12টা, আর চেক ইন টাইম দুপুর 2টো। তো অনেকটাই হাতে সময় রয়েছে। এখন সবে সকাল 9:30 বাজছে, তো সেই জন্য আমরা একটু মেলের দিকে যাচ্ছি ঘুরতে। পৌঁছে গেলাম আমাদের সবার প্রিয় মেলে। এই জায়গাটা সবসময় জমজমাট থাকে। কোনোদিনও এই সকাল দিকটাতে আসিনি, মানে এই দুপুর দিকটাতে আসিনি। সবসময় এসছি সন্ধ্যেবেলার দিকটাতে, কিন্তু দিনের বেলা তো বেশ জমজমাট। দার্জিলিং এলাম আর মেলে ঘুরবো না, এটা কখনো হতেই পারে না। মেলে একবার আসতেই হবে, সে যতক্ষণের জন্যই হোক না কেন। এরপরে আমরা আবার হোটেলে যাব, হোটেলে গিয়ে চেক আউট করবো, কেননা আজকেই আমাদের ফেরা রয়েছে। বেশ ভালো লাগলো, মানে সব কিছুই আর কি ঘোরা হলো। ভেবেছিলাম হয়তো মেলে আসাই হবে না এইবারে, কিন্তু তাও সময় বের করে আমরা এসেছি। খুব কম সময়ের জন্যই, কিন্তু তবুও ভালো লাগছে। মেল থেকে এখন যাচ্ছি আমরা মার্কেটের দিকে। ওখানে আমার একটা টুপি কেনার খুব ইচ্ছা, দেখি আমি সেটা পাই কিনা। চলে এলাম মহাকাল মার্কেটে। এখানে দেখা যাক কিছু যদি জিনিসপত্র পাওয়া যায়। ये वाला थोड़ा दिखाइए ना। এটা বহুদিন ধরে শখ ছিল নেওয়ার। সৌরদীপকেও বলেছিলাম, আমার ওটা দেখে খুব লোভ হয়েছিল। एक प्लेट कितना करके? হালকা 50। কটা থাকবে? হ্যাঁ, ফুচকা না খেলে হয়? ঢেকি স্বর্গে গেলেও ধান, মানে আমিও সেম, যেখানে যাব ফুচকা খেতেই হবে। এখন কিন্তু মহাকাল মার্কেট আর মেল মার্কেট এই জায়গাটাতেই বসে। দোকান অনেক কমে গেছে, আগে আরো বেশি দোকান ছিল। আমরা মেল থেকে
থেকে ঘুরে চলে এলাম, বেশ ভালো লাগলো। মানে দার্জিলিংয়ে এসে মেলে যাব না এটা কিন্তু হতেই পারে না, একটা আলাদাই ইমোশন। এরপরে এখন মোটামুটি দুপুর 12টা বাজতে যায়, আমরা কিন্তু চেক আউট করবো। বেশ ভালো লাগলো, একটা দিন এখানে স্টে করলাম, আমার এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো। এবার তোমাদেরকে এই হোটেলে যে সমস্ত রুমস রয়েছে তার প্রাইস বলে দিই। এই হোটেলে দুটো ক্যাটাগরির রুম রয়েছে, একটা হচ্ছে স্যালেড রুম আর একটা হচ্ছে ডিলাক্স রুম। আমাদের এই বেস্ট ভিউ রুমটার জন্য আমাদের লেগেছে 5,700 টাকা, আর এটার সাথে কিন্তু আমাদের ব্রেকফাস্টটাও ইনক্লুড ছিল। এই হোটেলের রুমের ট্যারিফ কিন্তু ওই 4,500 থেকে 7,000-এর মধ্যেই থাকে, আর যদি অফ সিজনে আসো সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরও কমে যায়। আর তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমি এখানে একটা দিন থাকলাম, আমার যে এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানকার সার্ভিস এবং স্টাফদের ব্যবহার। সার্ভিস কিন্তু কালকে যেহেতু পুরো হোটেলটাই ফুল ছিল, সেই জন্য কিন্তু সার্ভিস আমরা অনেকটা স্লো পেয়েছি। তবে আজকে মোটামুটি স্মুথই ছিল, এমনিতেই আমাদের বুফেতে ব্রেকফাস্ট ছিল, তোমাদেরকে দেখিয়েছি, তো কোনো অসুবিধা হয়নি। আর স্টাফদের ব্যবহার কিন্তু এখানে বেশ ভালো। যারা একদম দার্জিলিংয়ে এসে ম্যালের সামনাসামনি কিন্তু একদম নির্জন পরিবেশে থাকতে চাও, তাদের জন্য কিন্তু এই সামিট গ্রেস হোটেলটা খুব ভালো চয়েস হবে। কিন্তু একটা কথা অবশ্যই বলবো, এখান থেকে হেঁটে যদি তোমরা ম্যাল রোডে যেতে চাও সেক্ষেত্রে তোমাদের কিন্তু যাওয়ার সময় মোটামুটি ওই 15-20 মিনিট মতো সময় লাগবে। 1.6 কিলোমিটার এখান থেকে দূরে হচ্ছে ম্যাল রোড, কিন্তু ফেরার সময় হেঁটে তোমরা ফিরতে পারবে না, কেননা অনেকটা জায়গাতেই কিন্তু এরকম চড়াই রয়েছে যেখানে হেঁটে আসাটা কিন্তু খুব কষ্টকর। তো ম্যাল থেকে তোমরা একটা গাড়ি যদি বুক করে নাও, মোটামুটি এই 300 থেকে 400 টাকা মতো নেয়, তোমাদের কিন্তু এই হোটেল অবধি ছেড়ে দিয়ে যাবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা এইরকমই নতুন নতুন জায়গার সন্ধান পাওয়ার জন্য। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।